তো ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তো এখানে আমি সার্চ বারে লিখব NU অ্যাডমিশন। তো এটি লিখে সার্চ করার সাথে সাথে যে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসছে, তো আমি এটিতে প্রবেশ করব। তো এখানে প্রোগ্রাম দেওয়া আছে অনার্স, প্রফেশনাল, ডিগ্রি পাস এবং মাস্টার্স। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা অনার্সে ক্লিক করব। অনার্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এবং রাইট সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোড। তো এখানে যদি ডাউনলোডে আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাবেন আবেদনের তারিখ 21শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি এবং ভর্তি পরীক্ষার তারিখ। এখানে সব কিছু বিস্তারিত সার্কুলারে দেখতে পারবেন। তো আপনারা চাইলে এখানে দেখে নিতে পারবেন বিস্তারিত। তো আমি সরাসরি অ্যাপ্লাই নাও, সরাসরি আমি অ্যাপ্লাই দেখাবো কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এখান থেকে আমাদের SSC এবং HSC ইনফরমেশন দিতে হবে। তো আমি SSC রোল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর SSC রেজিস্ট্রেশন নাম্বার আমি টাইপ করে দিচ্ছি। তারপর বোর্ড, তারপর হচ্ছে পাসিং ইয়ার, তারপর আমরা HSC রোল নাম্বার দিয়ে দিব। তারপর রোল নাম্বার দেওয়া শেষ হলে আমরা HSC রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তারপর বোর্ড, তারপর পাসিং ইয়ার, তারপর আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেব সব ঠিক থাকলে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে পার্সোনাল ইনফরমেশন, শিক্ষার্থীর ইনফরমেশন এখানে দেওয়া মানে নাম চলে আসবে, পিতার নাম, মাতার নাম এবং পয়েন্ট। তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কলেজ অ্যান্ড সাবজেক্ট সিলেকশন। তো আমরা এখান থেকে আমরা কলেজ চেনাবো। তো আমরা ডিভিশন দিয়ে দিব এখানে ঢাকা। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে কলেজ, এখানে কলেজ চয়েস দিতে হবে আপনি যেই কলেজে ভর্তি হতে ইচ্ছুক। তো আমি এই কলেজটি দিয়ে দিলাম। তো কলেজটি দেওয়ার পর এখানে সাবজেক্ট চলে আসছে 4টা। তো আমি প্রথমে ইকোনমিক্স দিচ্ছি, তারপর আমি দিচ্ছি বাংলা, তারপর দিচ্ছি আমি পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক 4 নম্বরে। তো আমাদের সাবজেক্ট চাইলে আপনি একটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 4টি দেওয়া যায়, সেক্ষেত্রে আমি 4টি দিয়ে নিলাম। তারপর নেক্সট বাটনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কোঠা অপশন চলে আসছে। তো আমাদের যেহেতু কোঠা নেই, তো আমি নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে ছবি আপলোড করতে হবে। তো এখানে হাইট 150 এবং ওয়েট 120। তো আমি ছবির সাইজটি করে নিচ্ছি ফটোশপ দিয়ে। তো কিভাবে ফটো সাইজ করতে হয় এটা এই ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা ওইখান থেকে আপনারা দেখে ফটো সাইজ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। তো আমি ফটোটি সাইজ করা শেষ। তো এখন আমি চুজ ফাইলে ক্লিক করব। তো আমি ছবিটি চিনিয়ে দিব আমাদের যে ফাইলে ছবিটি আছে। তো আমাদের ছবিটি আপলোড হয়ে গেছে সঠিকভাবে। তারপর নিচে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার। তো আমি মোবাইল নাম্বারটি টাইপ করে দিচ্ছি। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন, আমরা যে তথ্যগুলো দিয়েছি বা সকল তথ্য ঠিক আছে কিনা এখান থেকে আমরা ফাইনালি যাচাই করতে পারবো এবং কোন কলেজে আমরা চান্স দিয়েছি এবং সাবজেক্ট কয়টা নিয়েছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আমরা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার পর এই ফর্মটা, তো এই আবেদন ফর্মটা অবশ্যই কালারিং প্রিন্ট আউট করে কলেজে সরাসরি জমা দিতে হবে। তো আমাদের ভর্তি ফর্ম ডাউনলোড করে এটা আমাদের কালারিং প্রিন্ট আউট করে জমা দিতে হবে কলেজে সরাসরি। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন।